আজকে এটিএম গ্রাউন্ডে এসেছেন আপনাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে হুলসেই জোহার, ধন্যবাদ, অভিনন্দন। তো অভিনন্দনটা জানাবো এই কারণে, আজ আদিবাসীদের একটা সংকটময় পরিস্থিতিতে যে সময়কালের মধ্যে দাঁড়িয়ে আদিবাসীদের সাংবিধানিক অধিকারটা খর্ব হতে বসেছে, যে সময়কালের মধ্যে দাঁড়িয়ে আদিবাসীদের বুনিয়াদী অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, যে সময়কালের মধ্যে দাঁড়িয়ে রাজনৈতিক মদতে, প্রশাসনিক মদতে আদিবাসীদের বুনিয়াদী অধিকারকে শেষ করে দেওয়ার একটা নীল নকশা শুরু হচ্ছে, সেই সময়কালের মধ্যে দাঁড়িয়ে তামাম আদিবাসী সমাজের মানুষ হাতে হাত রেখে আজকে এটিএম গ্রাউন্ডে এসেছেন, এখন লড়াই আন্দোলনের শপথ নিচ্ছেন। তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, জোহার জানাবো। সংগ্রামের সাথে আপনারা পূর্ববর্তী বক্তাদের মুখ থেকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আদিবাসী সমাজের উপর ঘটে চলা বা আদিবাসী সমাজকে শেষ করে দেওয়ার যে নীল নকশা, কারা কারা মদত দিচ্ছে, এই নীল নকশার তৈরিতে কারা কারা জড়িত, এই নীল নকশার কারিগর কারা, আপনারা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শুনেছেন। আমি আর তার পুনরাবৃত্তি করব না। আমি আপনাদেরকে নতুন কয়েকটা কথা বলার জন্য আমার এই বক্তব্য রাখা। ঠিক যে সময়কালের মধ্যে দাঁড়িয়ে এত কষ্ট করে নিজেদের দাবি দেওয়ার পক্ষে দাঁড়িয়ে, নিজেদের ন্যায্য দাবির পক্ষে দাঁড়িয়ে কোনদিন পুরুলিয়ায় তো কোনদিন খাতড়াতে, কোনদিন বাঁকুড়াতে তো কোনদিন রায়পুরে, কোনদিন রায়পুরে তো কোনদিন ঝাড়গ্রামে, কোনদিন ঝাড়গ্রামে তো কোনদিন কলকাতাতে আদিবাসী মানুষ নিজের দাবি দাওয়াকে সামনে আনছে, নিজের দাবি দাওয়াকে জনসমক্ষে আনছে, নিজের দাবি দাওয়াকে প্রশাসনের কাছে নিয়ে যাচ্ছে। সেই সময়কালের মধ্যে দাঁড়িয়ে কিছু মেকি আদিবাসী প্রেমের ঠিকাদারদের চরিত্রটাকে আজকে বিশ্লেষণ করার দরকার আছে। আজকে আদিবাসী প্রেমের নমুনা আমরা দেখছি। আজকে আদিবাসী প্রেমের হোলসেল ঠিকাদার তৈরি হয়েছে। আজকে আদিবাসী প্রেমের ঠিকাদাররা কেমন করে আদিবাসীরা থাকবে, কেমন করে আদিবাসীরা খাবে, মূলধন ব্যবহার করবেন। কান খুলে শুনে রাখুন, সব আদিবাসী দালাল হয় না, সব আদিবাসী দাগাবাজ হয় না, সব আদিবাসী পেটোয়া হয় না, সব আদিবাসী চামচা বেলচা হয় না। আদিবাসীরা প্রতিবাদী হয়, আদিবাসীরা লড়াকু হয়, আদিবাসীরা চোখে চোখ রেখা কথা বলে, আদিবাসীরা অন্যায়ের প্রতিবাদ করে। আর আপনি বলছেন সারা জীবন এই আদিবাসী মানুষকে তার অশিক্ষাকে হাতিয়ার করে ছলে বলে কৌশলে রাজনীতির ভোট ব্যাংকে মূলধন করে রাখবেন। এ আমরা করতে দেব না, কোন অবস্থাতেই করতে দেব না। অনেক হয়েছে, অনেক লুট হয়েছে, অনেক চাকরি লুট হয়েছে, অনেক জমি লুট হয়েছে, অনেক আদিবাসী মাপনের ইজ্জত লুট হয়েছে, অনেক আদিবাসী মানুষের সম্মান লুট হয়েছে, অনেক আদিবাসী বেকার ছাত্র যুবকদের স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে। শাসকের চালাকি বুঝে গেছে আদিবাসী, এই আদিবাসী মানুষরা এরপর হিসাব চাইবে। আর সেই হিসাব নেওয়ার যে লড়াই আন্দোলন, সেই 31 তারিখ পুরুলিয়ার শিমুলিয়া মাঠের লড়াই আন্দোলনের যে ধামাকা শুরু হয়েছে, আজ খাতড়া হয়ে 17 মার্চ মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে আগামী দিনে কলকাতাতে এই আদিবাসী লড়াই আন্দোলনের ধামাকা আপনারা দেখতে পাবেন। আদিবাসী জমি লুটেরা সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার, আদিবাসী জমি লুটেরা সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। আদিবাসী মানুষদের নাচ গানটা খুব ভালো লাগে, তাই তো দমে এনে ছেড়ে পুষিয়ে দেবে বান তো তামাক তুমবাই গন্ঠে পটোরা দিয়ে রুইয়া আর
लोह काती जगह लगाया बमे घुसिया আর শুনে রাখুন আগামী দিনে আদিবাসী জাগ্রত জনতা এই পুরুলিয়ার শিমুলিয়া থেকে এই জঙ্গলমহল হয়ে ঠিক ওই কলকাতার গঙ্গাপাড়ের এই পাশে নবান্নে আর ওই পাশে বিধানসভাতে পাতা নাচে রাখা কিন্তু আদিবাসীরা করবে। আপনার সমাবেশ বলছে অধিকার চলছে, আপনার সমাবেশ বলছে অধিকার চলছে, পুরুলিয়া সমাবেশ বলেছে অধিকার চলছে, পুরুলিয়া সমাবেশ বলেছে। কেমন করে আদিবাসীরা পড়বে, কেমন করে আদিবাসী মানুষরা তাদের জীবনযাত্রা করবে, আদিবাসীদের কোনটা করা যাবে কোনটা করা যাবে না, সেই মেকি আদিবাসী প্রেমীদের রাজ্যের চরিত্রটা বুঝে নেওয়ার সময় এসেছে। আজকে এই মেকি আদিবাসী দরদীদের, আজকে আদিবাসী প্রেমের হোলসেল ডিলারদের ওনাদের কোনো বক্তব্য শুনতে পাবেন না, ফেক এসটি সার্টিফিকেট নিয়ে কোনো বক্তব্য শুনতে পাবেন না। ও আদিবাসীরা আদিবাসী হচ্ছে এ নিয়ে কোনো বক্তব্য শুনতে পাবেন না। আদিবাসীদের জোর জুলুম করে জমি লুট করা হচ্ছে, কোনো বক্তব্য শুনতে পাবেন না। আদিবাসীদের আবেগ অযোধ্যাকে বিক্রি করার, বিদেশি বেনিয়াদের কাছে বিক্রি করার নীল নকশা শুরু হচ্ছে, কোনো বক্তব্য শুনতে পাবেন না। দেউচা জমিতে রাজ্য সরকার জোরপূর্বক জমি লুট করছে, কোনো বক্তব্য শুনতে পাবেন না। আদিবাসী বেকার যুবক যুবতীদের চাকরি নেই, আদিবাসী বেকার ছাত্র ছাত্রীরা কর্মসংস্থানের পথ খুঁজে পাচ্ছে না, এনাদের কোনো বক্তব্য নেই। এনারা এই আদিবাসী মানুষকে তাবেদার দেখতে চান, এরা আদিবাসী মানুষকে দালাল দেখতে চান, এরা আদিবাসী মানুষকে লুঠেরা করতে চান, এরা আদিবাসী মানুষকে পেটোয়া করতে চান। আদিবাসী উন্নয়নের মেকি মন্ত্র অযোধ্যা বিক্রি ষড়যন্ত্র, বুকের তাজা রক্ত দিয়ে এই ষড়যন্ত্র রুচ্ছি শোনেন, যারা আজকে মনে করছেন এই সহজ সরল আদিবাসী মানুষকে তাদের অশিক্ষাকে হাতিয়ার করে, তাদের দুর্বলতাকে হাতিয়ার করে সারা জীবনে লুঠের রাজনীতি করবেন, সারা জীবন আখের গোছানোর রাজনীতি করবেন, সারা জীবন আদিবাসী সমাজকে ভোট ব্যাংকের মূলধন ব্যবহার করবেন, কান খুলে শুনে রাখুন।